সবজির জোন খ্যাত যশোর, অর্থাৎ দেশের সবজির চাহিদার সিংহভাগই কিন্তু যশোরের চাষিরা সরবরাহ করে থাকে। সেই যশোরের সবজির বাজার থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি, সেটি হলো যে যশোরের সবজির বাজারে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। ভোক্তা এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে সবজির দাম গত সপ্তাহের তুলনায় এবার কমেছে। তবে ভোক্তারা বলছেন যে সবজির দাম কিছুটা কম হলেও সেটি এখনো পর্যন্ত নাগালের মধ্যে নাই। বিশেষ করে লেবুর দাম যদি আমরা বলি, লেবু এবং যে শশা সেটির দাম কিন্তু এখনো বেশি আছে। ভোক্তাদের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। আমরা যদি কথা বলি আমরা একটু যদি কথা বলি আপনার সঙ্গে, যে সবজির বাজারে কেমন যাচ্ছে দাম এবং এই দামে সন্তুষ্ট কিনা। কিছু কিছু সবজি কম আছে, কিছু কিছু সবজি অনেক বেশি আছে। কোন ধরনের সবজির দাম বেশি এবং এটা কাঁচা ঝালের দামটা এখন 160 টাকা, 170 টাকা, 80 টাকা করে অনেক বেশি হয়ে যাচ্ছে। আলু পেঁয়াজটা অনেক কম আছে। 5 কেজি আলু আপনার 100 টাকা, পেঁয়াজের দামও কম আছে। মোটামুটি ওভারঅল কিছু কিছু বেশি ওঠানামা করতেছে আর কি, এটাই মনে হচ্ছে। ধন্যবাদ। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে বলছিলেন যে কিছু পণ্যের দাম কমেছে এবং কিছু পণ্যের দাম কিন্তু এখনো কমেনি। আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে কথা বলি যে সবজির দাম কেমন যাচ্ছে গত সপ্তাহের তুলনায়, এবারে সবজি কোন কোন সবজির দাম কমেছে বা বেড়েছে একটু বলেন। গত সপ্তাহে এখন সবজির দাম কম আছে। এখন কমেছে কোন কোন সবজির দাম? কমেছে আপনার টমেটোর দাম, বেগুনের দাম কেমন? না, বেগুনের দামটা একটু বাড়তি যাচ্ছে। বেগুন 70 টাকা যাচ্ছে, টমেটো 30 টাকা। লেবুর দাম বেশি কেন? লেবু এখন একটু আমদানি কম, চাহিদা বেশি, এই জন্যই। বেচা কেনায় কোনো প্রভাব পড়ছে দাম বেশি যাচ্ছে? হ্যাঁ, বেচা কেনায় কোনো প্রভাব পড়ছে? না, বেচাকেনায় ওই রোজার মাসে যেরকম হয় ওরকম ভাবে হচ্ছে আর কি। বেচাকেনা বেশি, বেচাকেনা তো বেশি ভালো না এখন। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে সবজির দাম কমেছে কিছুটা হলেও। আমরা যদি আর একজন ক্রেতার সঙ্গে কথা বলি, আমরা কি একটু কথা বলি আপনার সঙ্গে, সবজির দাম কেমন যাচ্ছে একটু যদি বলতেন। সবজির দামে কি সস্তি আছে কিনা একটু যদি বলতেন। সবজির দাম কেমন যাচ্ছে? জানি না। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে এবং ক্রেতার সঙ্গে। আমরা এই যে সবজির দাম এখন কেমন যাচ্ছে একটু যদি বলেন। বর্তমানে এবছর রোজার মাসে প্রথম 1, 2, 3 রোজা পর্যন্ত একটু বৃদ্ধি ছিল। এখন আমাদের সবজি বেচতে খুবই কষ্ট হচ্ছে। ধন্যবাদ। আমরা একজন ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম। যশোরের বাজারে যে সবজি, সে সবজির দাম কিন্তু অনেকটা কমেছে। তবে যে দাম কমেছে সেটি নিয়েও ভোক্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে। তারা বলছে যে এই সবজি সরবরাহ পর্যাপ্ত থাকলেও এটা কিন্তু দাম কমছে না, যে কারণে ভোক্তারা তাদের যে স্বস্তি, সেই স্বস্তিটা এখনো পর্যন্ত ফিরে আসেনি। এটি ছিল সবজির বাজারে যে চিত্র সেটি বললাম। এবং মাংসের দামও কিন্তু এখনো বেশি দামে বিক্রি হচ্ছে, বিশেষ করে ব্রয়লার এবং সোনালী। এবং সবচেয়ে বেশি দাম বেড়েছে খাসি এবং গরুর মাংসের। খাসির মাংস কিন্তু 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং গরুর মাংস 750 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে নিত্যপণ্য সেটির দামও ভোক্তার নাগালের বাইরে রয়েছে এবং ভোক্তার মধ্যে এক ধরনের যে অস্বস্তি সেটি কাজ করছে। তো ক্রেতারা বলছেন যে এই বাজার নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের যে নজরদারি দরকার, সেটি কিন্তু প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত নজরদারি করা হচ্ছে না, যে কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনো পুরোপুরি ভোক্তা নাগালের মধ্যে আসেনি। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, প্রশাসন বলছে তাদের যে মনিটরিং টিম, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বাজার মনিটরিং করা হচ্ছে এবং যারা অসাধু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মোবাইল কোর্ট এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছে, তাদের যৌথ
অভিযান, সেই অভিযানে কিন্তু একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন যে ব্যবসায়ীদের মধ্যে কোনো ধরনের যে আতঙ্ক সৃষ্টি করা নয়, যাতে তারা ন্যায্য দাম বিক্রি করেন সেই বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে, এবং যারা এই সতর্কতার বিষয়টি উপেক্ষা করছেন মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, যাতে এই বিক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে বাজারে যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যে মনিটরিং টিম তারা নিয়মিত কাজ করছেন। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় প্রশাসন এবং যারা এই বাজার মনিটরিং করছেন, তারা বলছেন যে বাজারের যে রমজানের সময় যেহেতু যে পণ্যগুলোর চাহিদা বেশি থাকে সেইগুলো নিয়েই ভোক্তাদের অভিযোগ বেশি থাকে, এবং এটি সরবরাহ যাতে নিশ্চিত করা যায় সে বিষয়টি মাথায় রেখে তারা বাজার মনিটরিং করছেন। সব মিলিয়ে ভোক্তা ক্রেতা এবং ভোক্তা বিক্রেতা এবং প্রশাসনের তরফ থেকে যে কার্যকর পদক্ষেপের মধ্য দিয়ে ভোক্তার অধিকার নিশ্চিত হবে এমনটি বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ।